যে নারীর পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নারীর মাতা মহিয়সী নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং যে নারীর জন্মের সময় তার পিতার কাছে হজরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন সুসংবাদ দেওয়ার জন্য, এবং যে নারীর জন্মের সময় তার মাকে প্রসবকালীন সাহায্য করার জন্য এসেছিলেন হজরত হাওয়া আলাইহিস সালাম, হজরত মরিয়ম আলাইসাল্লাম, হজরত আসিয়া আলাইসাল্লাম এবং হজরত উম্মে কুলসুম আলাইসাল্লাম, সে নারীর জীবনী নিশ্চয়ই অন্য কারো থেকে ভিন্ন হবে। নবী নন্দিনী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হজরত জিবরাইল আলাইসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন হজরত জিবরাইল আলাইসাল্লামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হজরত জিবরাইল আলাইসাল্লাম সেই ফলটি রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম হজরত জিবরাইল আলাইসাল্লামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনোই পাননি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ফলটি খাওয়ার পর হজরত জিবরাইল আলাইসাল্লাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রিয়তম স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হজরত জিবরাইল আলাইসাল্লাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে আসলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগৎ বরেণ্যা এবং সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হজরত জিবরাইল আলাইসাল্লামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এইবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান রয়েছে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো কষ্ট অনুভব হয়নি। এমনকি যেদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এ সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণই একা ছিলেন। অতঃপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকটে পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়েও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের প্রেরিত বাদীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মুহাম্মাদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সেই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুলকানি মেখে দিয়েছে। এছাড়াও অশিক্ষিত যুবক মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে সে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এই অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই থাকতে পারে না। অতঃপর দাসী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সবকিছুই খুলে বলল। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবল যে এই বিপদের সময়ে একমাত্র আল্লাহ তাআলা সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ থেকে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহ্বরেও ফেলতে পারেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন, এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন যে চারজন জ্যোতিময়ী রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বলল, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া।
এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্যই এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি হলাম হজরত ঈসা আলাইসাল্লামের আম্মাজান মরিয়ম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হজরত মুসা আলাইসাল্লামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন। এরপর নবুয়তের ৫ম বছর ২০ জামাদিউল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘরে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হলেন। তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল যে চির শান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধরাতে নেমে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মধ্যে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে এক খোদাদ্রোহী কুরাইশ তার পথ অবরোধ করে দাঁড়ালো। শুধু তাই নয়, সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যেই হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথার ধুলোবালি ঝরাতে ঝরাতে খোদাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশমাত্র নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের তিরস্কারে খোদাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। একইভাবে আরেক দিনের ঘটনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবার সামনে নামাজ পড়ছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দাঁড়িয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজরত অবস্থায় সিজদায় গেলেন, এমন সময় খোদাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল। মুহূর্তের মধ্যেই তার পরিধেয় জামা কাপড় নষ্ট হয়ে গেল। নাড়ি ভুড়ির চাপে কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলতে পারছিলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্টহাসিতে ফেটে পড়ল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর হতে নাড়ি ভুড়িগুলো সরিয়ে ফেলে দিলেন। নাড়ি ভুড়ি ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের তিরস্কারমূলক কথা শুনে ক্ষুধাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। এমনিভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেরেরা পাথর মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভূপাতিত করে, এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ওই মুহূর্তে তিনি উহুদ ময়দানে উপস্থিত হলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দন্ত এবং কপাল মোবারক হতে অঝরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন দৃশ্য দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন। তার দু চোখ থেকে চরচর করে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি নিয়ে আসলেন। সেই পানি দ্বারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করে ক্ষতস্থানের জায়গায় প্রলেপ লাগিয়ে দিলেন। এমনিভাবে আরও বহু ঘটনা রয়েছে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মেয়েকে
প্রচণ্ড মহব্বত করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতিমা হলো আমার দেহের অংশ। তাকে যে ব্যক্তি রাগান্বিত করবে, মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের বিবাহ হয়ে যাবার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমা ছিল স্নেহ মমতার অধিকারিণী। পিতামাতা উভয়ের স্নেহ মমতা পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না, কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগে শোকে অতিশয় দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগে আক্রান্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা যত্ন করতে পারছেন না বলে সর্বদাই দুঃখ করতেন এবং কান্নাভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের এই আবেগ জড়ানো কান্নাভেজা কণ্ঠের কথাগুলো শুনে কিশোরী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পারছিলেন। তাই কিশোরী কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে বললেন, আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি সর্বদাই আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না। মৃত্যুর পথযাত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। এই পৃথিবী হতে আমি চলে যাবার পর কোনো দুঃখ করবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদাই দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রাখবে, তোমার আব্বার খেদমত এবং সেবা যত্ন করে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে। আমি রহমানুর রহিম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন মাত্র 11 বছর, তখন তার মাতা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে কষ্টে একেবারেই ভেঙে পড়লেন, কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মাকে জীবন দিয়ে ভালোবাসতেন। একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কথা মনে করে কান্নাভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার আর কিছুই ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট জিজ্ঞাসা করে দেখেন আমার আম্মা কেমন আছেন। মাতৃহারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে খুব ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে আর কজন আছে বলো? তুমি কি তা একবার ভেবে দেখেছো? আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতেই রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, বরং সর্বদা তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। অতঃপর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বহু দূর দূরান্ত হতে শিক্ষিত, ধনবান, সুদর্শন যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার এবং মুজাহির সাহাবীরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পেশ করেন, কিন্তু নবীজি কোনরূপ কথা না দিয়ে চুপচাপ থাকেন।
অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য আবেদন করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করার সাথে সাথে হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবাহের মোহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে একটি ঘোড়া, একটি বর্ম ছাড়া আর কিছুই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার, বিধায় তুমি বর্মটি বিক্রি করতে পারো। এই নির্দেশ পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে সেখান থেকে বিদায় নিলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবী উপস্থিত ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে উপযুক্ত মূল্য দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই বর্মটি ক্রয় করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি 480 দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশী। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্মটি হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাতে দিলেন। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং ওই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাতে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বিয়ের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো, আমি 480 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা ফাতিমাকে বিবাহ দিচ্ছি। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতিমাতুজ জোহরাকে 480 দিরহাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম, তোমার এতে সম্মতি আছে কি? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, কবুল। শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন হুজরায় নিয়ে গেলেন। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না, তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার ঘরেই থেকে যান। বিয়ে শাদীর পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের একা একা থাকা আর সহ্য হলো না। এক পর্যায়ে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বদাই কাছে রাখার ইচ্ছা পোষণ করেন, কিন্তু তাকে নিয়ে কোথায় রাখবেন, তার তো কোনো ঘরবাড়ি ছিল না। তিনি নিজেই থাকতেন পরের বাড়িতে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই চলতে পারে না। নিজে যখন চলতে পারে না, তখন অন্যের দায়িত্ব কিভাবে নেবে? তার অবস্থা এমনও হয় যে একবেলা আহার করে আর 3 বেলায় পেটে পাথর বেঁধে থাকেন। এসব চিন্তা করতে করতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অসহায় ভাবতে শুরু করেন। বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থেকে বিদ্যালয়ে থাকবে, এটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয়। মনে মনে অনেক চিন্তা করলেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কথা মনে পড়লে তাকে সার্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের সংকল্প ছেড়ে ফেলে দিয়ে তিনি ইচ্ছে করলেন যেভাবেই হোক তিনি স্ত্রীকে তার ঘরে নিয়ে আসবেন। শেষ পর্যন্ত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়তমা স্ত্রী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য একটি বাড়ি ভাড়া নিলেন। কিন্তু লাজুক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলিজার টুকরা মেয়েকে আপনার ঘর হতে আমার ভাড়া করা ছোট্ট বাড়িতে নিয়ে যাব। এক পর্যায়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ছোট ভাই হজরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের মনের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন, যার কারণে তিনি একদিন তার ভাইকে বললেন, আমার মনের ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসুন।
ভাইয়ের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতির কথা বললেন। তারপর হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বিষয়ে জানালো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কলিজার টুকরা মেয়ে এবং তার স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নিজের গৃহে নেয়ার জন্য বিলাসী হয়েছেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিশয় লাজুক বলে এই বিষয়ে আপনাকে জানাবার মতো সাহস করতে পারছেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের কথাগুলো শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন। লাজুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে তার সামনে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তোমার কি ইচ্ছা? আমি তোমার স্ত্রী ফাতেমাকে আমার ঘর থেকে বিদায় করে দেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে বিনীতভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এটাই আরজি। এরপরে আনুষ্ঠানিকভাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন এবং বললেন, হে আলী, তোমার জন্য মাতৃহারা কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা কল্যাণের কারণ হোক। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে আবেগ জড়ানো কণ্ঠে বললেন, হে ফাতেমা, তোমার স্বামী আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বিক দিক থেকে প্রশংসার যোগ্য। এখন তোমরা উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে গিয়ে বসবাস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং দোয়া নিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। পরের দিন সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আসতে বললেন। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে উপস্থিত হলেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দ্বিতীয় পার্ট চাইলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ইনশাআল্লাহ অচিরেই এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব।